ঘটনামূলক কালাম সালমা ও গীতার ঘটনা ছন্দের মাধ্যমে পরিবেশন করে শোনাচ্ছি, সুরের মাধ্যমে পরিবেশন করছি। আপনারা মনোযোগ সহকারে শুনতে থাকুন। উঠলো রোজার চাঁদ, ভাঙলো খুশির বান। উঠলো রোজার চাঁদ, ভাঙলো খুশির বান। আমার সেই ক্যাসেটের কালাম, ফরমাইশি ক্যাসেট, খুব মনোযোগ সহকারে শুনতে থাকুন। ঘটনাটি খুব বোঝার ঘটনা, আশা করি বুঝতে পারবেন। মন দিয়ে শুনতে থাকুন। উঠলো রোজার চাঁদ, ভাঙলো খুশির বাঁধ। আজ মুমিনের ঘরে ঘরে আমল করতে, সবরে ধরতে, রাখবে সবে 30 রোজা ওরে, রাখবে সবে 30 রোজা ওরে। উঠলো রোজার চাঁদ, ভাঙলো খুশির বাঁধ। আজ মুমিনের ঘরে ঘরে আমল করতে, সবরে ধরতে, রাখবে সবে 30 রোজা ওরে, রাখবে সবে 30 রোজা ওরে। তারপর শোনো, এক মহল্লায় পাশাপাশি ওই ছিল দেখো দুই পরিবার। আর একজন ছিল গীতায় বিশ্বাসী, আর একজন কোরআন কলেমার, আর একজন কোরআন কলেমার। থাকতো তারা তবু মিলে ও মিশে, থাকতো তারা তবু মিলে ও মিশে, একে অপরের সাথে ওরে। আর দুই পরিবারের দুইটি মেশে একসাথে খেলাধুলা করে, একসাথে খেলাধুলা করে। উঠলো রোজার চাঁদ, ভাঙলো খুশির বাঁধ। আজ মুমিনের ঘরে ঘরে আমল করতে, সবরে ধরতে, রাখবে সবে 30 রোজা ওরে, রাখবে সবে 30 রোজা ওরে। তারপর সেই সালমা ও গীতার মধ্যে কতটা মিল মহব্বত, কতটা বন্ধুত্ব ভালোবাসা ছিল সেই সম্পর্কে বলছে। একসাথে খায়, একসাথে ঘুমায়, যখন খুশি যার ঘরে যায়। সেই সালমা ও গীতা যেন সীতা গীতা, সেই সালমা ও গীতা যেন সীতা গীতা। ভিন্ন তারা এটা বোঝা দেয়, ভিন্ন তারা এটা বোঝা দেয়। আর সালমার সাথে গীতাও শুয়েছে, ওগো সালমার সাথে গীতাও শুয়েছে। সেদিন বেটি সালমারি ঘরে মাহে রমজানের প্রথমে রোজা, মাহে রমজানের কেন মাহে রমজানের প্রথমে রোজা। দুই জনায় রাখারি তরে, দুই জনায় রাখারি তরে। উঠলো রোজার চাঁদ, ভাঙলো খুশির বাঁধ। আজ মুমিনের ঘরে ঘরে আমল করতে, সবরে ধরতে, রাখবে সবে 30 রোজা ওরে, রাখবে সবে 30 রোজা ওরে। তারপর শোনো, যখন ভোরে হয়ে গেল, ভোরের সময়, সেহরির সময়, তারপর কি করছে শোনো। ভোরে উঠে সেই সালমা ও গীতায় একসাথে খায় সেহরি দুজন। আর ভেবে দেখো কত সহজ সরল, স্বচ্ছ পরিষ্কার তাদের মন, স্বচ্ছ পরিষ্কার তাদের মন। আর গীতাকে গীতার মা ডেকেছে যখন, গীতাকে গীতার মা ডেকেছে যখন। আর সকালে ওই নাস্তার তরে, আর তখন গীতা কি বলছে, বলে আমি মা গো রোজা রেখে আছি, খাবো সূর্য ডোবার পরে, খাবো সূর্য ডোবার পরে। উঠলো রোজার চাঁদ, ভাঙলো খুশির বাঁধ। আজ মুমিনের ঘরে ঘরে আমল করতে, সবরে ধরতে, রাখবে সবে 30 রোজা
ওরে রাখবে সবে 30 রোজা ওরে। তো তারপর গীতার মুখে সেই কথা শুনে তখন সেই গীতার মা গীতাকে উদ্দেশ্য করে কি বলছে, গীতার মুখের এই কথাটি শুনে অবাক হয় সেই জননী। আর রোজা রাখা শুধু আহার বন্ধ নয়, ওতে খেতে পাবি না এক ফোঁটা পানি। সেই গীতার মা গীতাকে উদ্দেশ্য করে বলছে, গীতার মুখের এই কথাটি শুনে আর অবাক হয় সেই জননী। কেন? রোজা রাখা শুধু আহার বন্ধ নয়, ওতে খেতে পাবি না এক ফোঁটা পানি, ওতে খেতে পাবি না এক ফোঁটা পানি। আর কি বলছে, আমাদের ধর্মের নয় ও প্রথা, আমাদের ধর্মের নয় ও প্রথা, ও শুধু মুসলমানদেরই তরে। তাই রাখতে হবে না ওই রোজা তোরে, আর নে এখন তুই নাস্তা করে, নে এখন তুই নাস্তা করে। উঠলো রোজার চাঁদ ভাঙলো খুশির বাঁধ, আজ মুমিনের ঘরে ঘরে আমল করতে সবরে ধরতে রাখবে সবে 30 রোজা ওরে, রাখবে সবে 30 রোজা ওরে। তো মায়ের মুখ থেকে এই কথা শোনার পর সেই গীতা তার মাকে উদ্দেশ্য করে কি বলছে, গীতা বলে আমি নিয়ত করেছি রাখবো এই রমজানের রোজা। কেন? রাখলে এ রোজা কমে যায় জানি জিসমের যত পাপের বোঝা। গীতা বলে আমি নিয়ত করেছি আর রাখবো এই রমজানের রোজা। আর রাখলে এ রোজা কমে যায় জানি জিসমের যত পাপের বোঝা, জিসমের যত পাপের বোঝা। আর কি বলছে, তুমিও পারো তো রোজা রেখে, ওগো তুমিও পারো তো রোজা রেখে, মনকে নাও শুদ্ধি করে। আর এতেই পরিষ্কার অন্তর যে হয়, ওগো এতেই পরিষ্কার অন্তর যে হয়, ময়লা মনের যায় দূরে সরে, ময়লা মনের যায় দূরে সরে। উঠলো উঠলো রোজার চাঁদ ভাঙলো খুশির বাঁধ, আজ মুমিনের ঘরে ঘরে আমল করতে সবরে ধরতে রাখবে সবে 30 রোজা ওরে, রাখবে সবে 30 রোজা ওরে। তো গীতার মা সেই গীতাকে হাজারো বোঝানো সত্ত্বেও কোনো কথা এসে শুনলো না, এবং তারপর কি করছে শুনো। গীতার মা গীতায় হাজার বোঝায়, কোনো কথা সে শোনে না। আর বেলা যখন ওই বাড়িতে গো থাকে, তখন গীতা হাঁটতে চলতে পারে না। আর বেলা যখন বাড়িতে গো থাকে, গীতা হাঁটতে চলতে পারে না, গীতা হাঁটতে চলতে পারে না। আর নীরব নীরব ওগো নীরব নিথর হয়ে গীতার সে দেহ, নীরব নিথর হয়ে গীতার সে দেহ, আছে বিছানায় পড়ে ওরে। আর গীতার জননী ফেলে চোখের পানি, ওগো গীতার জননী ফেলে চোখের পানি। পায় না সে পায় না ভেবে এখন কিসে করে, পায় না ভেবে এখন কিসে করে। উঠলো রোজার চাঁদ ভাঙলো খুশির বাঁধ, আজ মুমিনের ঘরে ঘরে আমল করতে সবরে ধরতে রাখবে সবে 30 রোজা ওরে, রাখবে সবে 30 রোজা ওরে।
তারপর শুনুন, আসরের সময় যখন পার হয়ে গেল, তারপর কি মর্মান্তিক ঘটনা ঘটছে শুনুন। আসরের সময় পার হয়ে যেতে গীতার ঘরে ডাক্তার এলো, আর বলে সেই ডাক্তার, এই বেটির আর চিকিৎসা কি আমি করি বলো, চিকিৎসা কি আমি করি বলো। কেন? কিছুক্ষণ আগে বেটি এই তোমার, কিছুক্ষণ আগে বেটি এই তোমার গিয়েছে যে ওই দেখো মরে, আর মরা মানুষের চিকিৎসার জন্য ডেকে আমায় কেন আনলে ওরে, ডেকে আমায় কেন আনলে ওরে। উঠলো রোজার চাঁদ, ভাঙলো খুশির বাঁধ, আজ মুমিনের ঘরে ঘরে আমল করতে সবরে ধরতে, রাখবে সবে 30 রোজা ওরে, রাখবে সবে 30 রোজা ওরে। তবে এই কথা যখন সেই সালমা শুনলো, কানে শুনলো, শোনার পরে সেখান থেকে যেখানে ছিল সেখান থেকে তীর বেগে দৌড়ে ছুটে চলে আসলো সেই গীতার কাছে সোহেল, এবং তাকে জড়িয়ে ধরে কেমন ভাবে মাতম করছে শুনো। এই কথা যখন সালমা শুনেছে, গীতা আর প্রাণে নেই বেঁচে, তখন ছুটে এসেছে সালমা, তখনই মৃত সহেলি সেই তার গীতার কাছে, মৃত সহেলি সেই তার গীতার কাছে। আর কি করছে? মাতম করে সেই সালমা যে তখন, মাতম করে সেই সালমা যে তখন, জড়িয়ে সহেলি গীতায় ধরে। আর কি বলছে? এ বিশ্বাস আছে তার উপরে রোজার, এ বিশ্বাস আছে তার উপরে রোজার, রোজাদার কখনো নাহি মরে, রোজাদার কখনো নাহি মরে। উঠলো রোজার চাঁদ, ভাঙলো খুশির বাঁধ, আজ মুমিনের ঘরে ঘরে আমল করতে সবরে ধরতে, রাখবে সবে 30 রোজা ওরে, রাখবে সবে 30 রোজা ওরে। তারপর শুনুন, তারপর আল্লাহ পাকের কারিশমায় কি অবাক করা ঘটনা ঘটছে শুনুন। সালমা সেই গীতায় ডাক দিয়ে যায়, ওই ওঠো সখী উঠে পড়ো এবার। কেন? মসজিদের এখনই আজান শুনে করতে মোদের হবে ইফতার, করতে মোদের হবে ইফতার। সালমা সেই গীতায় ডাক দিয়ে যায়, ওই ওঠো সখী উঠে পড়ো এবার, আর মসজিদের এখনই আজান শুনে করতে মোদের হবে ইফতার, করতে মোদের হবে ইফতার। আর তখন খোদার সে খেলা, খোদাই যে খেলেন, খোদার সে খেলা, খোদাই যে খেলেন, যখন হাঁকে মুয়াজ্জিন আজান ওরে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। খোদার যে খেলা, খোদার সে খেলা, খোদাই যে খেলেন, যখন হাঁকে মুয়াজ্জিন আজান ওরে। আর তখন মরজি এলাহি, মরজি এলাহি, গীতার সেই দেহে দেখো প্রাণ তখনই যে আসে ফিরে। একবার সুবহানাল্লাহ বলা যাবে না? একবার মুহাম্মদ সুবহানাল্লাহ বললাম। নারে তাকবীর। খোদার সে খেলা, খোদাই যে খেলেন, যখন হাঁকে মুয়াজ্জিন আজান ওরে। মরজি এলাহি, গীতার সেই দেহে দেখো প্রাণ তখনই যে আসে ফিরে, দেখো প্রাণ তখনই যে আসে ফিরে। উঠলো রোজার চাঁদ, ভাঙলো খুশির বাঁধ, আজ মুমিনের
ঘরে ঘরে আমল করতে সবরে ধরতে রাখবে সবে 30 রোজা ওরে রাখবে সবে 30 রোজা ওরে। শুধু গজলের সুর শুনলে হবে না, গজলের কথাগুলো বুঝতে হবে। তারপর শেষ কথা, শেষ ছন্দে পবিত্র রোজার ফজিলত সম্পর্কে, রোজার গুরুত্ব সম্পর্কে আমার প্রিয় কবি কবি গুলজার শরীফ ভাই সাহেব কি মূল্যবান কথা লিখছেন। দেখে রোজার শান, ওগো দেখে রোজার শান, হিন্দু মুসলমান হাজির সেথায় যারাই ছিল, আর রোজায় রাখা কি রয়েছে ফজিলত, চোখে তারা আজ দেখে নিল। দেখে রোজার শান, হিন্দু মুসলমান হাজির সেথায় যারাই ছিল, রোজায় রাখা কি ওগো রোজায় রাখা কি রয়েছে ফজিলত, চোখে তারা আজ দেখে নিল, চোখে তারা আজ দেখে নিল। তাই কবি কি বলছে, তাই গুলজার বলে রাখো ভরে দিলে, গুলজার বলে রাখো ভরে দিলে, এ প্রেম তুমি তোমার অন্তরে, আর এ আমল হতে আজ দুনিয়াতে, এ আমল হতে আজ দুনিয়াতে, থেকো না ওগো থেকো না তুমি ওই দূরে সরে, থেকো না তুমি ওই দূরে সরে। উঠলো রোজার চাঁদ ভাঙলো খুশির বাত, আজ মুমিনের ঘরে ঘরে আমল করতে সবরে ধরতে রাখবে সবে 30 রোজা ওরে, রাখবে সবে 30 রোজা ওরে, রাখবে সবে 30 রোজা ওরে।